একাদশ খণ্ডে তার একটি অপূর্ব কবিতা আছে, সেইটি আমি পড়তে ইচ্ছা বোধ করছি। এইটি পড়ে শ্রী শ্রী বাবামণির আরেকটি ছোট্ট বাণী বলে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করব। নিশ্চয়ই তোমাদের সকলের ক্ষুধা পেয়েছে জন্মদিনের শুভ উপাসনায় যোগদান করবার জন্য। না, ক্ষুধা পায়নি, তৃষ্ণাও পায়নি। বোঝা গেল শ্রী শ্রী বাবামণিকে তোমরা প্রাণের চাইতে বেশি ভালোবাসো, বোঝা গেল। ধন্য, শ্রী শ্রী বাবামণির সন্তান হয়েছি আমরা ধন্য। কান্না কখনো কষ্টের হয়, কখনো আনন্দের হয়, কান্না কখনো ভক্তির হয়। ভক্তির কান্না তো ভাগ্যবানের ভাগ্যে জোটে। কি বাবা, কি এটা কি? একাদশ খণ্ডে আছে, আমার মূর্তিরে দিবি পূজা। অপর একখানা পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি একটি কবিতা লিখিয়া পাঠাইলেন। নিম্নে তাহা উদ্ধার করা যাইতেছে। আমার মৃত্যুর পরে আমার মূর্তিরে দিবি পূজা, এই কিরে অভিলাষ মোর, তারি লাগি সারা জন্ম অবিশ্রাম, পথে পথে খোঁজা, কোথা তুমি মম মনচোর। তারি লাগি জাগিয়াছি বিরহ অনলে জালি প্রাণ, কাঁদি সারা নিশি করি ভোর। তিতি আছে বক্ষ মম, তিতি আছে শয্যা উপাধান, তবু থামে নাই আখিলোর। চতুর্দিকে যক্ষ রক্ষ মৃত্যু ভয় দেখাইতে হয়, ধরিয়াছে কি মূর্তি কঠোর। তারি সঙ্গে সঙ্গে দেখি বিস্তারিয়া মোহিনী মায়ায়, কতজন পাতিয়াছে ক্রোধ। কত না ঐশ্বর্য আর কত না সম্পদ রাশি দিয়া ভুলাইতে চেয়েছে আমারে। নিজে লিখছেন, কত না ঐশ্বর্য আর কত না সম্পদ রাশি দিয়া ভুলাইতে চেয়েছে আমারে। হুঙ্কারে ফিরিয়াছে পদাঘাত মস্তকে আনিয়া, প্রলোভন কি করিতে পারে, প্রলোভন কি করিতে পারে। এই সুদৃঢ় সংকল্প প্রত্যেকটি অখণ্ডের এবং অখণ্ড আদর্শানুরাগীর আসা উচিত। প্রলোভন কি করিতে পারে? আমরা অখণ্ড সন্তান, শ্রী শ্রী বাবামণির সন্তান। আমরা প্রলোভনকে জয় করব, প্রলোভন আমাদের জয় করবে না। এত বীর্য সে কি শুধু প্রকাশিনু এই ভাবি হয়, মোরে মূর্তি পুঁজি সবিস্তারে। আমার আসল লক্ষ্য চিরতরে যেন ডুবে যায় উন্মাদের বাহ্য আড়ম্বরে। বাহ্য আড়ম্বরকে তিনি কখনো প্রশ্রয় দেননি। আমি চাহি বিশ্বপতি এক আসনে হবেন মিলিত, বিশ্বভরা লইয়া সবারে। আমি চাহি বিশ্বপতি এক আসনে হবেন মিলিত, বিশ্বভরা লইয়া সবারে। সমবেত উপাসনায় তাই তো হয়েছেন। বিশ্বপতি বিশ্ব সহ সবাইকে নিয়ে এক আসনে এক হয়েছেন, সমাসীন হয়েছেন। সমবেত উপাসনায় তাই তো হয়েছে। আমি চাই বিশ্বপতি এক আসনে হবেন মিলিত, বিশ্বভরা লইয়া সবারে। ছোট বড় বড় ভেদাভেদ সব কিছু করিয়া চূর্ণিত, কেহ যেন বাদ নাহি পড়ে। সবারে লইয়া মোর হবে এক পূজা আয়োজন, বিশ্বময়ী আমার অর্চনা। কেহ নাহি তুচ্ছ ভাবে, সকলের মোর প্রয়োজন। হিমাচল কিংবা বালুকণা, সবারে লইয়া মোর হবে এক পূজা আয়োজন, বিশ্বময়ী আমার অর্চনা। কেউ নাহি তুচ্ছ ভাবে, সকলের মোর প্রয়োজন। হিমাচল কিংবা বালুকণা।
শ্রী শ্রী বাবামণির স্বপ্ন পূরণ আরম্ভ হয়ে গিয়েছে। এ যেন আর শেষ না হয়। তোমাদের আমাদের সকলের ত্যাগ, তিতিক্ষা, নিষ্ঠা, আদর্শ, অনুরাগ এবং পরিশ্রমের দ্বারা আমরা এই স্বপ্নকে পূর্ণ করব। সকলে মিলে এক হয়ে পরম প্রভুর পূজা, সকলের কুশলে, সকলের প্রচেষ্টা, সকলের দুঃখ বিদূরণে, সকলের আগ্রহ, সকলের সুখ সম্পাদনে, সকলের আনন্দ, আমরা এই সংকল্প আজকে গ্রহণ করি। চলো। কেহ নাহি ছোট, তাই সবারে জানিয়া সুমহান, তারে আনি করিব বন্দনা। সবার ভিতরে ব্রহ্ম লভিবেন অপূর্ব উত্থান, তবে আমি হব সিদ্ধ মানা। কিবা সার্থকতা আছে ঘটা করি মোরে পুজিবার, যদি না হলো সে আরাধনা। যাহার লাগিয়া আমি আসিয়াছি ভবে বারংবার, কিন্তু শুধু লোভেছি বঞ্চনা। কতজন জগতের কতভাবে প্রতিষ্ঠা লভিল, কতভাবে পাইল অর্চনা, কতভাবে বৈতালিক কত সুরে বন্দনা গাহিল, কত তার বিচিত্র মূর্ছনা, কত অলঙ্কারে, কত ছন্দে, কত শব্দ জাদুকর মহাকাব্য করিল রচনা। মুখরিত মধুরসে বিদগ্ধের সাহিত্য বাসর, বিচারিয়া বাক্যের ব্যঞ্জনা। শব্দে শুধু শব্দ বাড়ে, তৃপ্তি কোথা প্রাণ মন ভরা। শব্দে শুধু শব্দ বাড়ে, তৃপ্তি কোথা প্রাণ মন ভরা। সর্বাত্মার কথা সে সাধনা, মৃত্যুময় মর্তভূমে নামাইয়া আনিতে আমরা বিদুরিতে মর্মের বেদনা। ছোট যারা চিরকাল ছোট হয়ে পড়িয়া থাকিবে সকলের চরণের তলে, ছোট যারা চিরকাল ছোট হয়ে পড়িয়া থাকিবে সবলের চরণের তলে, চিরকাল নত হয়ে অনুক্ষণ পদধূলি নিবে দিবারাত্রি সবে দলে দলে। যার চেয়ে উচ্চ নাই তারে করি নিত্য অনুধ্যান, মায়াময় অসার ভূতলে ব্রহ্মময়ী সত্তা লাগি জাগিবে না বিনাশী। অজ্ঞান আপনার বজ্রবাহু বলে গর্জিবে না রুদ্র সৌমিথ্যারে করিতে ভস্মীভূত। উপলব্ধ সত্যের অনলে তার মাঝে মোরে পূজা, শঙ্খ ঘণ্টা করি আন্দোলিত। বলো বলো কেমন এটা চলে, আমারে পুজিতে চাও, পুজো এই দরিদ্র ভিক্ষুকে। গতকাল একটা প্রসঙ্গক্রমে আমি একজনকে বলছিলাম, প্রকৃতপক্ষে সকলের উদ্দেশ্যেই বলছিলাম, নিজেকেও বলছিলাম, যে কোনো শিক্ষণীয় বস্তু শুধু সবাইকে বলা সঙ্গত নয়, নিজেকেও বারংবার বলা উচিত। কখন বিচ্যুত হই, কখন পতিত হই কে জানে, সাধারণ মানুষ আমরা। তাই প্রতি মুহূর্তে নিজেকে বারবার স্মরণ করাতে হবে, এই আদর্শ, এই আমার সংকল্প, এই আমার গুরুদেবের বাণী, আমাকে এইখানে প্রতিষ্ঠিত থাকতে হবে। বারবার নিজেকেও স্মরণ করাতে হবে। তা আমি গতকাল বলছিলাম এবং নিজেকেও স্মরণ করাচ্ছিলাম, যখন একটি ভিক্ষুককে অন্ন প্রদান করবে, শ্রদ্ধা সহকারে প্রদান করবে। এটা ভেবো না তুমি তাকে দয়া করছো, দাক্ষিণ্য করছো, কৃপা করছো, করুণা করছো। করুণা করার মালিক শুধু একজন, তিনি আমাদের সবাইকে করুণা করতে পারেন। আমরা পরস্পরকে করুণা করার কেউ নেই, সে ক্ষমতা আমাদের কারণ নেই। ভিক্ষুককে যখন অন্নটি প্রদান করবে বা দান প্রদান করবে, দরিদ্রকে অসহায়কে যখন সাহায্য করবে, একটি অভুক্ত প্রাণীকে যখন অন্নদান করবে, তাকে তুমি বিরাট কার্য করলে এই বলে অহংকার করার কিছু নেই, তাকে অবজ্ঞা করার কিছু নেই। তোমার কাছে অন্ন আছে তার কাছে নেই বলে তুমি অর্থবান সে নিরর্থ নিরন্ন এবং অর্থহীন বলে তাকে অবজ্ঞা অবহেলা করে ছোট ভাবার কোনো কারণ নেই। তার মধ্যে পরম প্রভু বিরাজমান। যখন তুমি তাকে অন্নদান করছো, তাকে অর্থদান করছো, তাকে সহযোগিতা দিচ্ছ, সাহায্য করছো, চিকিৎসার দ্বারা সুস্থ করে তুলছো, তুমি কিন্তু সেবাটি পরম প্রভুকে প্রদান করছো। তার মধ্যে দিয়ে পরম প্রভু এসে দয়া করে তোমার সেবাটি গ্রহণ করছেন। অতএব যেখানে যা কিছু সেবা প্রদান করবে, করতে হবে শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে, ভালোবাসা সহকারে। পরম প্রভুর শ্রীচরণে তোমার সেবাটি পৌঁছচ্ছে এই বিশ্বাসটি নিয়ে। আমারে পুজিতে চাহ, পুজো এই দরিদ্র ভিক্ষুকে। পতিততে বস্ত্র নাহি যার, সমবেদনার কথা বলিবার কেহ নাহি দুঃখে, অন্ন বিনা নিত্য হাহাকার। সারাদিন পথে পথে ব্যাকুল হইয়া ঘুরি মরে,
কেউ কি বুঝিবে দুঃখ তার? ভরসাবিহীন নেত্রে দৃষ্টি দেয় প্রতি ঘরে ঘরে, কিন্তু হয় দেখা মাত্র সার। দরিদ্র দেখিয়া রুদ্ধ হয়ে যায় মুক্ত বাতায়ন, রুদ্ধ হয় উন্মুক্ত দুয়ার। সবার বান্ধব আছে, তার শুধু বান্ধব সমন, বন্ধুহীন নিখিল সংসার। যদি শ্রী শ্রী বাবামণিকে সত্যি সত্যি আমরা পূজা করতে চাই, তাহলে নিরন্ন ব্যক্তির ক্ষুধিত জঠরে অন্ন প্রদান করতে হবে। শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে শ্রী শ্রী বাবামণিকে অন্ন দান করছো, সেবা দান করছো, ভোগ দান করছো, এই বিশ্বাস নিয়ে। পারবে কি করতে? পারবে কি করতে? করতেই হবে। আমারে পুজিতে চাহ, পুজো এই পলিত মস্তক, দন্তহীন গলিত চর্মে, আশাহত চক্ষু যার, সবার জানিয়া প্রবঞ্চক, মুখ হতে মুখান্তরে ফেরে। একতা যাপিত যার, জীবন কি মহাপরাক্রমে, গেছে সব কুগ্রহের ফেরে। স্মরণ করিলে তাহা অন্তরে আহত সম্ভ্রমে, বেদনার বোঝা যায় বেড়ে। সহিয়া তাহার যত দীর্ঘ আর কবষ্ণ নিঃশ্বাস, তারও ভুলাইতে অতীতে। সত্যই সনাথ সে যে নহে নিরাশ্রয়, এই আশ্বাস দিতে পারো বৃদ্ধা বৃদ্ধ অনাথেরে। পারবে? পারতে হবে, পারতে হবে। যদি সত্যি শ্রী শ্রী বাবামণিকে পূজা করতে চাও, তবে পারতে হবে। আমারে বুঝিতে চাহ, ওই চলে সংকুচিতা বালা, ভবিষ্যৎ নাহিক যাহার, অন্তরে গোপন করি অন্তরের পুঞ্জীভূত জ্বালা। দুশ্চিন্তার নাহি পারাপার, সংসারের সকলের হৃদয়ের সরল বিশ্বাসে, জানিয়া বান্ধব আপনার। লোভী আছে হলাহল তাহাদের নিঃশ্বাসে প্রশ্বাসে, সর্বসুখ হলো ছারখার। ভালোবাসি আছে যারে অভিন্ন জীবন মনে জানি, প্রাণ মন করিয়া উজার। তারই কপটতা আজি বক্ষে নিদারুণ বজ্রহানি, সর্বনাশ করিয়াছে তার। আমারে পুজিতে চাহ, মাতৃহীন অবোধ শিশুরা বুভুক্ষায় কেঁদে নিদ্রা যায়। জেগে দেখো পালে পালে পথচারী ক্ষুধার্ত পশুরা, আবর্জনা স্তূপ পানে ধায়। তাহাদের সঙ্গে করি ঠেলাঠেলি আর মারামারি, পর্যুষিত অন্ন খুঁটি খায়। চতুর্দিকে অতি তীব্র কি উৎকট দুর্গন্ধ বিস্তারী, চতুর্দিকে অতি তীব্র কি উৎকট দুর্গন্ধ বিস্তারী। তাই গেলে পেটের ক্ষুধায়, অতিশ্রমে অবসন্ন দেহখানি দায় আলাইয়া, অপবিত্র সেই মৃত্তিকায়। অনাতিথ্যে অনাদরে কারো বিন্দু স্নেহ না পাইয়া, চক্ষু মোদে অনন্ত নিদ্রায়। আমারে পুজিতে চাহ, ওই দেখো সদ্যজাত কত কচি কাঁচা মানব সন্তান, সর্বাঙ্গ কর্দমে লিপ্ত রুধিরাক্ত তারি নাভি ক্ষত। ঝাড়ে ঝোপে কন্তক সরান, বংশলোভী পিপিলিকা দলে দলে ঘিরিয়াছে তারে। আছে বুঝি কণ্ঠাগত প্রাণ, তৃষ্ণায় উঠিছে হিক্কা, চিৎকার করিতে নাহি পারে, এখনই সে করিবে প্রয়াণ। ধরণীর যাত্রা পথে পদক্ষেপ করিবার সাথে, বিয়োগান্ত বিদায়ের গান। জোর করি গাওয়াইল জনক জননী নিজ হাতে, এমনই রে নিষ্ঠুর পাষাণ। আমারে পুজিতে চাহ, ইহাদের মধ্যে থাকি আমি। আমারে পুজিতে চাহ, ইহাদের মধ্যে থাকি আমি। আশা প্রত্যাশায় বুক বাঁধি, প্রদোষে মধ্যাহ্নে সারা উষায় সন্ধ্যায় দিবাজ আমি, তোমার সেবার লোভে কাঁদি। তুমি আসি স্নেহ হস্তে ঘুচাইবে যন্ত্রণা আমার, বুঝাইবে আমি নহি অপরাধী। ব্রহ্ম আমি সর্বঘটে বাধ্য হয়ে রচেছি সংসার, এ আমার উপাধির ব্যাধি। সর্বভূত অন্তরাত্মা আমার আত্মীয় হয়ে আমি, যেই দিন সকলের বাঁধি। আমারও পুজিতে হলে এত জনে পূজা দিতে হয়। শুধু শ্রী শ্রী বাবামণির সামনে দুটি ফুল বিল্লপত্র দিলে তার পূজা হবে না। শুধু তার প্রতিচিত্রের সামনে
ভালো ভালো ভোগ নৈবেদ্য একটি থালা সাজিয়ে দিলে হবে না। তিনি যেখানে যেখানে নিরন্ন হয়ে কাঁদছেন, যেখানে যেখানে অসহায় হয়ে অবস্থান করছেন, যেখানে যেখানে অনাথ হয়ে প্রতীক্ষায় আছেন, তাদের সকলের মধ্য দিয়ে শ্রী শ্রী বাবামণিকে পূজা প্রদান করতে হবে। পারবে কি তোমরা? পারবে কি? সংকল্প গ্রহণ করো, সংকল্প গ্রহণ করো। আমারে পূজিতে হলে এত জনে পূজা দিতে হয়, এত জনে করি অর্ঘ্যদান, তৃপ্ত করি তুষ্ট করি বিদুরিয়া দুঃখ সমুদয়, স্নিগ্ধ করি এতগুলি প্রাণ, এতগুলি ব্যথিতেরে ক্ষুধিতের অনাথের তরে সৃষ্টি করি আশ্রয়ের স্থান। স্বার্থপর ইহমুখ প্রত্যেকটি মানুষের ঘরে সজ্জিত করিয়া অন্নপান। এই সব অনাদৃত নারায়ণের মহাসমাদরে প্রেম ভরে করিবে আহ্বান। তারপরে মোর পূজা মহোৎসব করিবার তরে যত পারো হও আগুয়ান। আমারে পূজিতে হলে এত জনে পূজা দিতে হয়, এত জনে করি অর্ঘ্যদান, তৃপ্ত করি তুষ্ট করি বিদুরিয়া দুঃখ সমুদয়, স্নিগ্ধ করি এতগুলি প্রাণ, এতগুলি ব্যথিতের ক্ষুধিত অনাথের তরে সৃষ্টি করি আশ্রয়ের স্থান। স্বার্থপর ইহমুখ প্রত্যেকটি মানুষের ঘরে সজ্জিত করিয়া অন্নপান। এই সব অনাদৃত নারায়ণে মহাসমাদরে প্রেম ভরে করিবে আহ্বান। তারপরে মোর পূজা মহোৎসব করিবার তরে যত পারো হও আগুয়ান। যাহার আত্মীয় বলি বিশ্বজোড়া যে আছো যেখানে, সবাই আত্মীয় হলো তোর, তাহার আত্মার সাথে যুক্ত করি দিতে মনে প্রাণে আজি মোর কর্তব্য কঠোর। সবারে ডাকিয়া কাছে আনি, সবারে ডাকিয়া কাছে টানি আনি, বক্ষের উপরে ভাঙি দিব তোর নিদ্রা ঘোর। আর কত ঘুমাইবে জাগৃত উষা বিশ্ব ভরে, জীবে জীবে বাঁধি প্রেমধর। সবারে সবার আজি আত্মীয় করিয়া নিতে হবে, তবে যত দুঃখ হবে দূর। প্রেমোচ্ছ্বাসে মিলি সবে উৎসবের মহাকলরবে, তবে হবে আনন্দ প্রচুর। সংকল্প করো সকলে, যারা শ্রী শ্রী বাবামণির সন্তান বলে নিজেকে পরিচিত করতে আগ্রহ বোধ করো, আনন্দ বোধ করো, গর্ব বোধ করো, কৃতকৃতার্থ বোধ করো, তারা প্রত্যেকে সংকল্প করো। একটি মানুষকেও নিরন্ন থাকতে দেবে না, একটি প্রাণীকেও নিরন্ন থাকতে দেবে না। একটি অসহায় মানুষকে চোখের সামনে দেখে নিজের সাধ্যমতো সেবা না দিয়ে অবহেলা করে চলে যাবে না। একটি অসুস্থ প্রাণীকেও পথের মাঝখানে ফেলে দিয়ে চলে যাবে না। সংকল্প করো এই সব সেবা কার্যগুলি নিষ্ঠা সহকারে প্রত্যেকে নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী নিজ নিজ স্থানে যদি করতে থাকো, পৃথিবীর বহু দুঃখ অনায়াসে বিদূরিত হবে, আর আমাদের সকলের সব সেবা পৌঁছবে পরম প্রভু শ্রী শ্রী বাবামণির পবিত্র শ্রীচরণে। অতএব অন্তরে সবাই এই সংকল্প করো। তারপর আমরা অধিকারী হব শ্রী শ্রী বাবামণির শুভ জন্মোৎসব পূজা উৎসব মহা আড়ম্বর সহকারে করবার। তার আগে অধিকার আমাদের হচ্ছে না। সংকল্প করো সকলে, করলে সবাই সংকল্প, সবাই তোমরা সংকল্পবদ্ধ যে সবাই সাধ্য মতন অপরের সাহায্য করবে, অপরের কল্যাণ সাধন করবে, নিরন্নকে অন্ন প্রদান করবে, ক্ষুধিত প্রাণীকে অন্ন প্রদান করবে, অসহায়কে সাহায্য করবে, অনাথকে কোলে তুলে নেবে। সবাই তোমরা সংকল্পবদ্ধ। বেশ।